নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি আছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। প্রথমেই রাজ্যের খবরগুলো দেখি। পরিযায়ী শ্রমিকদের জন্য রিপোর্ট, কেন্দ্রকে 8 পাতার সুপারিশ পাঠালেন রাজ্যপাল। প্রবীণদের গুরুত্ব দিন, গোষ্ঠী কোন্দল রুখতে কড়া বার্তা অভিষেকের। করুণাময়ীতে 2014 পর এবার 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশি ধরপাকড়। মুখ্যমন্ত্রীর দাবির পর মানসিক স্বাস্থ্য সমীক্ষা নিয়ে বিবৃতি দিল এইমস। 5,000 টাকায় পরিবার চলবে কী করে? সরকারের অনুদানেও খুশি নয় পরিযায়ী শ্রমিকরা। রাজ্যে এমবিবিএস অনির্দিষ্টকালের জন্য ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে, অনিশ্চয়তায় পড়ুয়ারা। লিভস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ। বিজেপি কর্মীদের ময়নাতদন্তের রিপোর্টে বিস্মিত হাইকোর্ট। এবার দেখে নিই দেশের খবরের শিরোনামগুলো। উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক ডাকলেন মোদি, উপস্থিত ছিলেন 3 সেনাপ্রধান। পদত্যাগ করবেন কিনা হলফনামা দিয়ে বলুন, মুখ্য নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ অভিষেকের। এবার দেখে নিই আন্তর্জাতিক খবরের শিরোনামগুলি। ভারত চীন সম্পর্কে নতুন মোড়, 3টি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা সরালো বেজিং। শান্তি ফেরাতে মরিয়া ইউরোপ, ওভাল অফিসে জেলেনস্কি। আপনি দেখতে দারুণ লাগছে, জেলেনস্কিকে প্রশংসা ট্রাম্পের। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। পরিযায়ী শ্রমিকদের জন্য রিপোর্ট, কেন্দ্রকে 8 পাতার সুপারিশ পাঠালেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিযায়ী শ্রমিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। সম্প্রতি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং পুশব্যাক করার অভিযোগের পরই রাজ্যপালের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গেছে, প্রায় 8 পাতার এই রিপোর্টে পরিযায়ী শ্রমিকদের সমস্যা তুলে ধরা হয়েছে এবং সমাধানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা এবং জীবনযাত্রার মান নিশ্চিত করার উপর এই রিপোর্টে বিশেষ জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পাঠানো রাজ্যপালের এই রিপোর্ট ভবিষ্যতে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। প্রবীণদের গুরুত্ব দিন, গোষ্ঠীকন্দল রুখতে কড়া বার্তা অভিষেকের। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দলের অন্দরে গোষ্ঠীকন্দল রুখতে কড়া বার্তা দিলেন। তিনি দলের নেতাকর্মীদের প্রবীণদের সম্মান এবং গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে তৃণমূলের বিভিন্ন জেলায় নতুন ও পুরনো কর্মীদের মধ্যে দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন যে দলের মধ্যে কোনো ধরনের বিভাজন বা কোন্দল বরদাস্ত করা হবে না। তিনি বলেন, আমাদের প্রবীণ নেতারা দলের জন্য অনেক কিছু করেছেন, তাদের অভিজ্ঞতাকে সম্মান করা উচিত। নতুনরা তাদের থেকে শিখবে এবং পুরনোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। অভিষেকের এই বার্তা থেকে স্পষ্ট যে তিনি দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক ডাকলেন মোদি, উপস্থিত 3 সেনাপ্রধান। এই মুহূর্তে উঠে আসছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, স্থল, নৌ এবং বায়ু সেনাপ্রধান। জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দেশের সামনে থাকা সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুতির ওপর বিশেষ জোর দিয়েছেন। এই বৈঠক থেকে বোঝা যায় যে সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করতে গুরুত্ব দিচ্ছে। করুণাময়ীতে 2014 পর এবার 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশি ধরপাকড়। এই মুহূর্তে উঠে আসে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। 2014 সালের পর এবার 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা করুণাময়ী এলাকায় ফের বিক্ষোভ শুরু করেছেন। চাকরি নিশ্চিত করার দাবিতে তারা এই আন্দোলন করছেন। জানা গেছে, সোমবার রাত থেকে করুণাময়ীর এসএসসি ভবনের সামনে বহু চাকরি প্রার্থী জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে তারা চরম হতাশার মধ্যে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের জোর করে সরানোর চেষ্টা করে। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের অনেককে পুলিশ টেনে হিঁচড়ে তুলে গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। মুখ্যমন্ত্রীর দাবির পর মানসিক স্বাস্থ্য সমীক্ষা নিয়ে বিবৃতি দিল এইমস। এই মুহূর্তে উঠে আসে ভারতের স্বাস্থ্য পরিষেবা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের পর
মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি সমীক্ষা নিয়ে বিবৃতি জারি করেছে এইমস। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে যারা সমাজে বিভাজন তৈরি করছে তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। এর কয়েকদিন পরেই এইমস একটি সমীক্ষার ফল প্রকাশ করে। সেখানে জানানো হয়েছে যে ভারতে মানসিক সমস্যা সংক্রান্ত সমস্যাগুলো একটি বড়সড় আকার নিচ্ছে এবং বিশেষ করে সমাজের তরুণ অংশের মধ্যে এই প্রবণতা বাড়ছে। এইমসের এই রিপোর্টে মানসিক স্বাস্থ্যের ওপর পরিবেশ ও সামাজিক চাপের প্রভাব নিয়েও আলোকপাত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সমস্যা মোকাবিলায় শুধুমাত্র চিকিৎসার প্রয়োজন নেই, বরং সামাজিক সহযোগিতা এবং সচেতনতাও অপরিহার্য। পদত্যাগ করবেন কিনা হলফনামা দিয়ে বলুন, মুখ্য নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ অভিষেকের। এই মুহূর্তে উঠে আসছে ভারতের নির্বাচন ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। ভোট চুরির অভিযোগে রাহুল গান্ধীর কাছে নির্বাচন কমিশন হলফনামা চাওয়ার পর এবার কমিশনের বিরুদ্ধেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি বিহারের ভোটার তালিকায় কোনো গরমিল না থাকে তাহলে মুখ্য নির্বাচন কমিশনারকে হলফনামা দিয়ে বলতে হবে যে তিনি পদত্যাগ করবেন। তিনি প্রশ্ন তোলেন যে যখন বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে তখন কমিশন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিষেক জানান, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা হলেও তারা নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 5,000 টাকায় পরিবার চলবে কী করে? সরকারের অনুদানেও খুশি নয় পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নতুন শ্রমশ্রী প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রকল্পের ঘোষণা করে 1 বছর ধরে মাসে 5,000 টাকা দেওয়ার কথা বলেছেন, তখন শ্রমিকরা সেই অনুদান নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিন রাজ্য থেকে ফেরা কিছু শ্রমিক জানিয়েছেন 5,000 টাকা দিয়ে একটি পরিবার চলবে কী করে। তাদের মতে সংসার চালানোর জন্য এই পরিমাণ অর্থ যথেষ্ট নয়। জীবন ধারণের জন্য তাদের বাইরে গিয়ে আরও বেশি টাকা রোজগার করতে হয়। শ্রমিকরা আরও বলেন যে কাজের সুযোগ না থাকায় তারা বাধ্য হয়ে ভিন রাজ্যে যান। তাদের মতে সরকারের এই অনুদান স্বল্প সময়ের জন্য কাজে এলেও এটি তাদের সমস্যার স্থায়ী সমাধান নয়। শ্রমিকদের এই প্রতিক্রিয়া সরকারের নতুন প্রকল্প নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। ভারত চীন সম্পর্কে নতুন মোড়, 3টি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা সরালো বেজিং। এই মুহূর্তে উঠে আসছে আন্তর্জাতিক সম্পর্ক এবং ব্যবসা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ টানাপোড়েনের পর ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে এবার নতুন মোড় নিতে চলেছে। বেজিং ভারতের জন্য 3টি গুরুত্বপূর্ণ পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই পণ্যগুলো হলো রেয়ার আর্থ, সার এবং টানেল বোরিং মেশিন। এই 3টি জিনিসই ভারতের অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য খুবই জরুরি। বিশেষ করে রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা আধুনিক ইলেকট্রনিক্স এবং সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত হয়। অন্যদিকে সার কৃষিক্ষেত্রের জন্য অপরিহার্য এবং টানেল বোরিং মেশিন দিয়ে দেশের মেট্রো ও অন্যান্য বড় পরিকাঠামো প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করা সম্ভব। এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শান্তি ফেরাতে মরিয়া ইউরোপ, ওভাল অফিসে জেলেনস্কি। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি থেকে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ইউরোপীয় নেতারা যখন শান্তি ফেরানোর চেষ্টা করছেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি গুরুত্বপূর্ণ সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন। জানা গেছে, জেলেনস্কি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেছেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ বন্ধ করার জন্য কিছু আশ্চর্যজনক শান্তি আলোচনার আয়োজন করেছেন। এই ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শীর্ষস্থানীয় নেতারা ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে একযোগে কাজ করছেন। ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই আলোচনাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে এই আলোচনা থেকে কী ফল উঠে আসে তা এখনও স্পষ্ট নয়। আপনি দেখতে দারুণ লাগছে, জেলেনস্কিকে প্রশংসা ট্রাম্পের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছান, তখন একটি অপ্রত্যাশিত মুহূর্তের সৃষ্টি হয়। জানা গেছে, ট্রাম্প জেলেনস্কিকে তার পোশাকের জন্য প্রশংসা করেন এবং বলেন, আপনাকে দেখতে দারুণ লাগছে। এই মন্তব্যটি যখন আসে, তখন দুই নেতা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের মতো একটি গুরুতর বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলেন। ট্রাম্পের এই ব্যক্তিগত মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
যেখানে কিছু মানুষ এটিকে দুই নেতার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন, সেখানে অন্যরা বলছেন যে এমন একটি গুরুতর বৈঠকের সময় এমন মন্তব্য করা উচিত ছিল না। রাজ্যে এমবিবিএস ভর্তি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অনিশ্চয়তায় পড়ুয়ারা। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে হাজার হাজার মেডিকেল পড়ুয়া এবং তাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জানা গেছে একটি নির্দিষ্ট মামলার জেরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই মামলায় স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল কলেজগুলির মধ্যে একটি মতবিরোধের কারণে আদালতের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার ফলে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করা হাজার হাজার ছাত্রছাত্রী তাদের ভর্তি নিয়ে অনিশ্চিত। লিভস অ্যান্ড বাউন্স নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের বিচার ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার লিভস অ্যান্ড বাউন্স এর বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি কড়া পর্যবেক্ষণ করেছে। আদালত এই মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। জানা গেছে বিচারপতি মন্তব্য করেছেন যে তদন্তের গতি অত্যন্ত ধীর এবং কেন দীর্ঘ সময় ধরে এই মামলা চলছে তা নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে ব্যাখ্যা চেয়েছেন। হাইকোর্ট আরও বলেছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় দ্রুত বিচার হওয়া উচিত। আদালতের এই কড়া মনোভাব তদন্তকারী সংস্থাগুলোর ওপর চাপ বাড়াবে এবং মামলার গতি আরও দ্রুত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি কর্মীদের ময়নাতদন্তের রিপোর্টে বিস্মিত হাইকোর্ট। এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের বিচার ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ বড় খবর। বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত মৃত দুই বিজেপি কর্মীর ময়নাতদন্তের রিপোর্ট দেখে কার্যত বিস্মিত হয়েছে। জানা গেছে ময়নাতদন্তের রিপোর্টে এমন কিছু তথ্য উঠে এসেছে যা পুলিশের প্রাথমিক তদন্তের রিপোর্টের সঙ্গে একেবারেই মিলছে না। এই গরমিলের কারণে বিচারপতিরা গোটা তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন এবং এর ফলে মামলার তদন্তের দিক সম্পূর্ণ ঘুরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আদালত এই ঘটনায় জড়িত সকল পক্ষের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। হাইকোর্টের এই কড়া মনোভাবের পর পুরো ঘটনার তদন্ত নতুন করে শুরু হতে পারে।